চোখ ধাঁধানো আকাশচুম্বী ইমারত আর বিলাসবহুল জীবনের আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় দুবাই। মরুভূমির বুকে গড়ে ওঠা এই শহর কেবল তেলের জন্য নয়, বরং সোনার খনি হিসেবেও বিশ্বব্যাপী পরিচিত। কিন্তু কিভাবে এই মরুপ্রান্তে এত সোনা এলো? বাংলাদেশের বিমানবন্দরে ধরা পড়া সোনার চোরাচালানের পেছনেও কি এই দুবাইয়ের কোনো যোগসূত্র আছে? আরো চাঞ্চল্যকর তথ্য হলো, বিতর্কিত আরব খানেরও রয়েছে দুবাইয়ের সোনার ব্যবসা। সাকিব আল হাসান দিঘি সহ তারকাদের নিয়ে তার জুয়েলারি শপ উদ্বোধন নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। এই রহস্যময় সোনার উৎস জানতে, দুবাইয়ের অজানা গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। চোখ ধাঁধানো বিলাসিতার শহর দুবাই। এখানে শুধু টাকার খেলা নয়, সোনারও রাজত্ব। এই শহরে গেলে দেখা মেলে সোনার তৈরি গাড়ি, সোনার জামা, মাস্ক, অভিনব সোনার ব্রেসলেট, প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের সোনার চেন, 60 কেজি ওজনে সোনার আংটি, এমনকি টয়লেটও এখানে সোনার। তাই তো অনেকে একে সিটি অফ গোল্ড বলে ডাকে। আর সোনা কিনতে হলে দোকান খোঁজার কোনো দরকার নেই। রাস্তার ধারে ভেন্ডিং মেশিন থেকে চকলেটের মতোই সোনা কিনে নিতে পারেন। যদিও তেলের খনির জন্য বিখ্যাত এই শহরে সোনার কোনো খনি নেই, তবুও সোনার দিক দিয়ে যেন এক স্বর্গরাজ্য। কিন্তু রহস্যটা কোথায়? এত সোনা আসে কোথায় থেকে, আর কেনই বা দাম এত কম? আচ্ছা, আপনি কি জানতেন দুবাই আসলে কোনো দেশ নয়, এটি সংযুক্ত আরব আমিরাতের একটি প্রদেশ? আরো অবাক করা তথ্য হচ্ছে, মাত্র 100 বছর আগেও আজকের এই চাকচিক্যময় দুবাই ছিল একটি ছোট্ট জেলে পল্লী। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর তেলের ব্যবসা দুবাইকে রাতারাতি ধনী করে তোলে। তেল আর পর্যটন ছাড়াও দুবাইকে বিশেষ করে তোলে এর বিশাল স্বর্ণের বাজার। উন্নত মানের খাঁটি সোনার সমাহারে সোনা প্রেমীদের স্বর্গরাজ্য বলা চলে দুবাইকে। আর এই স্বর্গের অন্যতম আকর্ষণ হচ্ছে ঐতিহ্যবাহী শোক মার্কেট। দুবাইয়ের বুকে যেন এক সোনালী স্বর্গ। কথা বলছি শোক মার্কেটের, যেখানে সোনার নদী বয়ে চলে। 1940 সাল থেকে দুবাইয়ের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র এই শোক। কানপাতলি শোনা যায় এখানে জমা সোনার পাহাড় 10 মেট্রিক টন ছাড়িয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাত আফ্রিকা থেকে অপরিশোধিত সোনা এনে থাকে। আফ্রিকা মহাদেশ জুড়ে রয়েছে 27টিরও বেশি সোনার খনি। আফ্রিকান সোনার সবচেয়ে বড় গ্রাহক সংযুক্ত আরব আমিরাত। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত সোনা এনে তা শোধন করা হয় আমিরাতে। অত্যাধুনিক শোধনগারে কাঁচা সোনা থেকে ঝকঝকে খাঁটি সোনা বের করে ফেলে তারা। সরকারের নিয়ন্ত্রণে থাকায় দুবাইয়ের সোনার বিশুদ্ধতা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ডিজাইনের কথা তো বলাই বাহুল্য, এক কথায় অসাধারণ। এখানে সোনায় কোনো ট্যাক্সই লাগে না, ফলে দামও তুলনামূলক অনেক কম। ভারতীয়রা তো দুবাইয়ে এসে হাত ভরে সোনা কেনাকাটা করে, তবে কেউ চাইলেই দুবাই থেকে ইচ্ছা মতো সোনা দেশে আনতে পারে না। বিভিন্ন শুল্ক ও কর পরিশোধের পর প্রতি যাত্রী সর্বোচ্চ 100 গ্রাম ওজনের স্বর্ণলংকার দুবাই থেকে নিয়ে আসতে পারেন। আর সোনার বারের ক্ষেত্রে আনতে পারেন 117 গ্রাম ওজনের সোনার বার।